আজকে আমরা পরিসংখ্যান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। পরিসংখ্যান থেকে প্রতি বছর পরীক্ষায় দুটি প্রশ্ন আসে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার পূর্বে আমাদের সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করতে লাগবে আমাদের শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। তো মধ্যমান বের করার নিয়ম হলো শ্রেণীর নির্মসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। তো উচ্চসীমা আর নির্মসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই এখানে 35.5, 45.5। আর এখানে আমাদের শ্রেণী ব্যবধান আছে হলো 10। তাহলে যদি আমরা শুধু এখান থেকে 10 বাড়াইতে থাকি তাহলে আমরা প্রত্যেকটি শ্রেণী ব্যবধান পেয়ে যাব। আমাদের গণসংখ্যা দেওয়া আছে, ধাপ বিচ্যুতি বের করতে হবে। ধাপ বিচ্যুতি বের করার শর্ত হলো সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে সর্বোচ্চ গণসংখ্যার ওই ঘরে আমরা লিখবো 0, আর উপরের দিকে যত যাবো তত আমরা লিখবো -1, -2, -3। আর তখন 0 থেকে নিচের দিকে নামবো তখন আমরা লিখবো +1, 2, 3 এভাবে। আর গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, এখানে বোঝানো হয়েছে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, তার মানে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ করতে হবে। 3, 6, 18 মাইনাসের। আমাদের সঠিকভাবে সারণী তৈরি করার পরের ধাপ হলো আমাদের এই সূত্র মনে রাখতে হবে। তো এখন আমরা গণসংখ্যা সব যোগ করবো। এখানে তাহলে লিখবো n সমান গণসংখ্যা যোগ করলে হয় আমাদের 60, আর এটা লিখবো আমরা সামেশন অফ fi ey সমান এটা যেভাবে আছে এইভাবে ক্যালকুলেটর তুলে চাপ দিলে আমরা মান পেয়ে যাবো গাছের 27। এখন আমাদের এ বলতে কি বোঝানো হয়েছে? এ বলতে বোঝানো হয়েছে আণবিক গড়। আণবিক গড় কোনটি? আণবিক গড় হলো আপনার সর্বোচ্চ গণসংখ্যার ওই ঘরে যে মধ্যমান থাকে ওইটা হলো আমাদের এ। তাহলে এখানে লিখবো আণবিক গড় সর্বোচ্চ গণসংখ্যার ওই ঘরের মধ্যমান আমাদের 65.5। এন বলতে বোঝানো হয়েছে মোট গণসংখ্যা। এন বলতে মোট গণসংখ্যা, তাহলে এন সমান পাইছি আমরা 60। এইচ বলতে বোঝানো হয়েছে শ্রেণী ব্যবধান, মানে এখানে ব্যবধান কত আছে? এখানে ব্যবধান আছে 31 থেকে 40 পর্যন্ত 10। তাহলে লিখবো আমরা এইচ সমান 10। fi ইউআই সমান পেয়েছি আমরা 27। এখন এই মানগুলো আমরা এই সূত্রে বসাবো। এখন এই মানগুলো আমরা যদি এই সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পেয়ে যাব। তো এ সমান পাইছি আমরা 65.5 যোগ fi ইউআই সমান পাইছি আমরা -27। fi ইউআই সমান পাইছি আমরা -27। এন সমান পাইছি আমরা 60 ইন্টু এইচ সমান পেয়েছি আমরা 10। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি 10 দ্বারা এখানে কাটলে 6 দ্বারা -27কে ভাগ করলে 6 দ্বারা -27কে ভাগ করলে পাই আমরা 4.5 মাইনাস হবে কিন্তু এখানে 65.5 প্লাস মাইনাসে -5 সমান 61। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও হতে আমাদের পেজটি এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।